আজকের থেকে আমি পশ্চিমবঙ্গের ভূগোলের ক্লাসের সিরিজ শুরু করতে যাচ্ছি। তো ক্লাসের সিরিজ বলছি কেন, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের সমগ্র ভূগোল একটি বা দুটি ক্লাসে কমপ্লিট করে দেওয়া সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আমাদেরকে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের কৃষি, শিল্প, পরিবহন, এই সব কিছু পড়তে হবে। ফলে অনেকগুলি ক্লাসের প্রয়োজন হবে। আর এই পশ্চিমবঙ্গের ভূগোল বিদ্যালয়ের নবম শ্রেণীতে আছে, তাই তো? এছাড়া WBCS, প্রাইমারি টেট সহ যে কোনো চাকরির পরীক্ষায়, পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির পরীক্ষাতে এই পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন আসে। ফলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের ভূগোলের এই ক্লাসগুলি ইম্পর্ট্যান্ট অবশ্যই। তাছাড়াও যারা চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গের ভূগোলের ক্লাসগুলি খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। আজকের প্রথম ক্লাসে আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের আয়তন, পশ্চিমবঙ্গের জেলা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, এই বিষয়গুলি সম্পর্কে ডিটেলসে জানবো। আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সারা জীবন তোমার কাজে লাগবে। ঠিক আছে, দেখো তো এই বিষয়গুলি পুরোপুরি তথ্যভিত্তিক। তোমাকে তথ্যটা না বুঝে তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে বোঝার কোনো লজিক নেই, ফলে তোমাকে না বুঝেই এগুলো মুখস্থ রাখতে হবে। এবার না বুঝে মুখস্থ রাখাটা খুব জটিল, তাই কি না? দেখো, মুখস্থ রাখার একটা সবচেয়ে বড় বা ভালো উপায় হচ্ছে ম্যাপ নিয়ে পড়বে, ম্যাপ দেখে দেখে পড়বে। তোমরা প্রত্যেকেই ঠিক এরকম একটা পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে নেবে, এরকম একটা পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে নেবে। ঠিক আছে, এই 100 থেকে 150 টাকা লাগবে ম্যাপ কিনতে। তো এই ম্যাপ দেখে দেখে যদি পড়ো, আমার ক্লাস দেখে দেখে যদি মিলিয়ে নাও, তাহলে দেখবে একবারে ম্যাপ দেখে দেখে একবারেই মুখস্থ হয়ে যাবে, এবং ম্যাপ দেখে পড়লে আর কখনো ভুলবে না। আর একবার তোমার যদি ম্যাপ দেখে মুখস্থ হয়ে যায়, তাহলে সারা জীবন কিন্তু এই তথ্যগুলো তোমার কাজে লাগবে। তো প্রথমে তোমরা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় সেটা দেখে নাও। দেখো, এই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, তাই তো? তো যদি বলি পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের কোন দিকে আছে, দেখো ভারতের ডান দিকে আছে, তাই কি না? ডান দিকে রাজ্যগুলির মধ্যে আছে, আর ডান দিক মানে কি? পূর্ব দিক, তাই তো? তার মানে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। এবার আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান সম্পর্কে জেনে নিয়েছিল। ঠিক আছে, দেখো এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র। তো আমরা আগেই জেনেছি যে মানচিত্রে বা পৃথিবীতে অক্ষরেখাগুলো কোন দিকে কল্পনা করা হয়, কোন দিকে আঁকা হয়, কোন দিকে কল্পনা করা হয়? পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে পূর্ব পশ্চিমে। মানে এই যে পশ্চিমবঙ্গ আছে, তো পশ্চিমবঙ্গের ম্যাপে যদি আমরা ঠিক এরকম এভাবে কিছু দাগ টানি, সমান্তরাল দাগ টানি, তো এই দাগগুলো কি হবে? ডান দিক মানে পূর্ব, বাদিক মানে পশ্চিম। তো পূর্ব পশ্চিমে যদি রেখাগুলো টানি, সেই রেখাগুলো হবে অক্ষরেখা। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের সবার নিচে মানে কি? সবার দক্ষিণে দেখো কোন অক্ষরেখাটা আছে? এই অক্ষরেখাটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবার নিচে বা সবার দক্ষিণের অক্ষরেখা। এর মান হচ্ছে, দেখো এর মান 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণে কত ডিগ্রি লাস্ট কত ডিগ্রি অক্ষরেখা আছে? 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা। এবার উত্তর দিকে সবার উপরে দেখো, এটা হচ্ছে লাস্ট অক্ষরেখা। ঠিক আছে, এর মান হচ্ছে 27 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষরেখা। তাহলে আমরা কি বলতে পারি? যে পশ্চিমবঙ্গ দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তর দিকে 27 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে বিস্তৃত বা উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। এরপর দেখো এই যে পশ্চিমবঙ্গের মানচিত্র, তো পশ্চিমবঙ্গের মানচিত্রের পশ্চিম দিকের এটা হচ্ছে শেষ প্রান্ত, তাই তো? ম্যাপের পশ্চিম দিকে শেষ প্রান্ত এটা, আর ম্যাপের পূর্ব দিকে শেষ প্রান্ত কোনটা? এটা হচ্ছে পূর্ব দিকের শেষ প্রান্ত। ঠিক আছে, এবার পৃথিবীর গায়ে এই উত্তর থেকে দক্ষিণে ঠিক এরকম যে রেখাগুলো কল্পনা করা হয়েছে, সেই রেখাগুলো কি? দ্রাঘিমা রেখা।
তাই তো? তাহলে এই পশ্চিম দিকে মানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে একদম শেষ প্রান্তে, এই যে এটা শেষ প্রান্তের দ্রাঘিমা রেখা, তাহলে পশ্চিম দিকের শেষ প্রান্তের যে দ্রাঘিমা রেখা এর মান কত দেখো, 85 ডিগ্রি 49 মিনিট পূর্ব। তাহলে এই দ্রাঘিমা রেখাটার মান কত, 85 ডিগ্রি 49 মিনিট পূর্ব। ঠিক আছে, আবার পশ্চিম দিকের পূর্ব দিকে এটা শেষ প্রান্তের দ্রাঘিমা রেখা, এই তো এই দ্রাঘিমা রেখাটার মান হচ্ছে 89 ডিগ্রি 53 মিনিট পূর্ব। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে পশ্চিমবঙ্গ কি পশ্চিম দিকে, তাই তো? পশ্চিম দিকে 85 ডিগ্রি 49 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে কি 85 ডিগ্রি 49 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্ব দিকে, ডান দিক মানে কি পূর্ব দিক, পূর্ব দিকে কত 89 ডিগ্রি 53 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত, বা 89 ডিগ্রি 53 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত। এবার আমরা দেখে নিয়েছিল এই যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই যে পশ্চিমবঙ্গ রাজ্যের এই যে এলাকা, যে পশ্চিমবঙ্গ রাজ্য মোট কতটা এলাকা দখল করে আছে, মানে পশ্চিমবঙ্গের আয়তন বা ক্ষেত্রফল কত। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গের আয়তন বা ক্ষেত্রফল হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, মনে রাখবে কিন্তু। তাহলে পশ্চিমবঙ্গের আয়তন বা ক্ষেত্রফল কত, 88,752 বর্গ কিলোমিটার, মানে পশ্চিমবঙ্গ 88,752 বর্গ কিলোমিটার এলাকা দখল করে আছে। ঠিক আছে, আর এই যে এই পশ্চিমবঙ্গের এলাকা ভারতের মোট এলাকার 2.7%। তার মানে যদি প্রশ্ন হতে পারে কিন্তু যে পশ্চিমবঙ্গ ভারতের মোট এলাকার কত শতাংশ এলাকা দখল করে আছে, তাহলে উত্তর কি হবে যে পশ্চিমবঙ্গ ভারতের মোট এলাকার কত 2.7% এলাকা দখল করে আছে। ঠিক আছে, আর দেখো যে পশ্চিমবঙ্গে বর্তমানে 28টি রাজ্য আছে। এবার আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান, 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত, দেখো আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 13তম। খুব ভালো করে মনে রাখবে, পশ্চিমবঙ্গের স্থান কত আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 13তম। এবার আমরা পশ্চিম দিকের চারদিকের সীমানায় কোন কোন রাজ্য এবং কোন কোন দেশ অবস্থান করছে সেগুলো দেখে নিয়ে চলো। ঠিক আছে, তোমরা ম্যাপে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। যদি বলি উত্তর দিকে কি কি আছে, দেখো পশ্চিমবঙ্গের উত্তর দিক মানে উপর দিকে কি কি আছে, এটা হচ্ছে নেপাল, এটা সিকিম, এটা ভুটান, তাই তো? তাহলে নেপাল আর ভুটান এই দুটা হচ্ছে দেশ, আর সিকিমটা হচ্ছে রাজ্য। তাহলে যদি প্রশ্ন করি পশ্চিমবঙ্গের উত্তরে কোন রাজ্য আছে, রাজ্য বললে কি সিকিম, আর দেশ বললে কি নেপাল এবং ভুটান। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের পূর্ব দিকে দেখো, ডান দিক মানে পূর্ব দিক, দেখো ডান দিকে এটা হচ্ছে আসাম, আর এই সাদাটা হচ্ছে বাংলাদেশ, তাই তো? তার মানে পূর্ব দিকে কি কি আছে, আসাম এবং বাংলাদেশ। তা আসাম হচ্ছে রাজ্য এবং বাংলাদেশ হচ্ছে দেশ। তো যদি প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন রাজ্য অবস্থান করছে, আসাম, কোন দেশ অবস্থান করছে, বাংলাদেশ, তাই তো? এবার দক্ষিণ দিকে দেখো, দক্ষিণ দিকে কি আছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর, তাই তো? এবার পশ্চিমবঙ্গের পশ্চিম দিক মানে বাঁ দিকে দেখো, তাহলে বাঁ দিকে দেখো তো কি আছে, পশ্চিম দিকে দেখো বিহার আছে, এটা বিহার রাজ্য, এটা ঝাড়খণ্ড, আর এটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, তাহলে পশ্চিম দিকে 3টা রাজ্য আছে, তাই তো? কি কি, বিহার, ঝাড়খণ্ড আর হচ্ছে উড়িষ্যা। এবার তোমরা বোর্ডের এই ম্যাপটাতে দেখো, যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সীমানায় বা সীমান্তে পশ্চিমবঙ্গের কয়টি প্রতিবেশী দেশ আছে, তাহলে উত্তর কি হবে, কয়টি প্রতিবেশী দেশ? খুব সহজ, কি এই ভুটান একটা প্রতিবেশী দেশ, নেপাল একটা প্রতিবেশী দেশ, আর কি বাংলাদেশ একটা প্রতিবেশী দেশ। তাহলে যদি প্রশ্ন হয় কয়টি প্রতিবেশী দেশ আছে, 3টি। যদি প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলির নাম কি কি, তাহলে কি হবে, বাংলাদেশ, নেপাল, ভুটান। ঠিক আছে, আরেকটা বিষয় দেখো, যদি বলি এরকম যে এই যে প্রতিবেশী দেশগুলো আছে, এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন দেশের সীমান্ত সবচেয়ে দীর্ঘ, পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমান্ত সবচেয়ে দীর্ঘ, তো বুঝতেই পারছো এটা পশ্চিমবঙ্গ, এটা কি বাংলাদেশ, তাই তো? তার মানে কি বাংলাদেশের এই পুরোটা কি বাংলাদেশের সীমান্ত, তার মানে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি। তাহলে প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম কোনটা দেখো, তাহলে দেখো এটা হচ্ছে ভুটানের সীমান্ত, তাই তো? এটা হচ্ছে নেপালের সীমান্ত,
তাই তো। তো নেপালের সীমান্তটা কিন্তু কম, ভুটানের চেয়ে নেপালের সীমান্ত কম। তো যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে কম, তার উত্তর কি হবে? নেপাল। নেপালের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে কম। এবার দেখো, যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সীমান্তের প্রতিবেশী রাজ্যগুলি কি কি, তাহলে আগেই দেখলে এখানে দেখো, তাহলে প্রতিবেশী রাজ্যগুলি কি কি? পূর্ব দিকে কি আছে? আসাম। এই তো। উত্তর দিকে কে আছে? সিকিম। পশ্চিম দিকে কে? বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা। তাহলে এই কটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, তাই তো। যদি সংখ্যা বলে যে পশ্চিমবঙ্গের সীমান্তে প্রতিবেশী রাজ্যের সংখ্যা কয়টি, তাহলে কটা হচ্ছে? 1 আসাম, 2 সিকিম, 3 বিহার, 4 ঝাড়খণ্ড, 5 উড়িষ্যা। তাহলে প্রতিবেশী রাজ্যের সংখ্যা কয়টি? সীমান্তে প্রতিবেশী রাজ্যের সংখ্যা 5টি। ঠিক আছে। এবার দেখো, এবার এখানে দেখো যে আসামের সীমান্ত এইটুকু, সিকিমের সীমান্ত এইটুকু, তাই তো। বিহারের সীমান্ত, পশ্চিমবঙ্গের সাথে বিহারের সীমান্ত কতটুকু? এই যে এইটুকু। এই যে এটা হচ্ছে বিহার রাজ্য, আর এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। তাহলে ঝাড়খণ্ডের সীমান্ত দেখো, এই অতটা ঝাড়খণ্ডের সীমান্ত, আর এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য, এটা উড়িষ্যার সীমান্ত। তাহলে বুঝতেই পারছো, যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার উত্তর কি হবে? কি এই ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে কি হবে? এই যে সিকিম, দেখো এই সিকিমের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে কম। এই জন্য বলেছি, যদি ম্যাপ দেখে পড়ো তাহলে খুব সহজে মনে থাকবে এবং সেটা কখনোই ভুলবে না। এরপর দেখো যে ভারত যখন স্বাধীন হয় এবং বিভিন্ন রাজ্যের সৃষ্টি হয়, তো ভারত যখন স্বাধীন হয়, যখন পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয়, তখন পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ছিল 14টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ছিল, তাহলে উত্তর কি হবে? 14টি। আর এখন বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? 23টি। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি, তাহলে উত্তর কি হবে? 23টি। ঠিক আছে। তো এই হচ্ছে 23টি পশ্চিমবঙ্গের 23টি জেলা নিয়ে ম্যাপ। তোমরা এই ম্যাপ থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলার নাম এবং জেলাগুলির সদর দপ্তর কিন্তু মুখস্থ করবে। তোমাদের বইয়ে প্রত্যেকটা, যার কাছে যে রাইটারের বই থাক না কেন, সব বইয়েই কিন্তু এই 23টি জেলা এবং জেলাগুলির সদর দপ্তর নাম কি পেয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। এবার তোমরা এই ম্যাপটা দেখো, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা, তাই তো। দেখো, তো পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে এই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা। তো যদি প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, তাহলে উত্তর কি হবে? দক্ষিণ 24 পরগনা জেলা। আর দেখো, এই যে এইটুকু, শুধুমাত্র এইটুকু হচ্ছে কলকাতা জেলা। তো কলকাতা জেলাটা কি, দেখো বাকি জেলাগুলোর থেকে কি সবচেয়ে ছোট। তো কলকাতাই হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি, তার উত্তর কি হবে? কলকাতা। তাহলে দেখো, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি, আর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি, তাই তো। তার মানে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে নতুন নতুন জেলার সৃষ্টি হয়েছে, তাই তো। তো সর্বশেষ লাস্ট যে 3টা জেলার সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে, সেগুলো কি কি দেখো। দেখো, 2017 সালের 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা সৃষ্টি হয়েছে। তোমরা মানচিত্রে দেখো, এই পুরোটা ছিল দার্জিলিং জেলা, এই দার্জিলিং জেলাটাকে ভেঙেই এই কালিম্পং জেলার সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এরপর দেখো, ওই 2017 সালেরই 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে, কোন জেলা ভেঙে? পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলার সৃষ্টি হয়েছে। তোমরা মানচিত্রে দেখো, এই পুরোটা ছিল পশ্চিম মেদিনীপুর জেলা। এবার এই পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে এই নতুন ঝাড়গ্রাম জেলার জন্ম হয়েছে। এরপর দেখো, এই 2017 সালেরই 7 এপ্রিল বর্ধমান জেলা ভেঙে পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে। তোমরা মানচিত্রে দেখো, এই পুরোটা ছিল বর্ধমান জেলা। এবার এই বর্ধমান জেলাটা ভেঙে পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এবার দেখো, তো এই 3টা জেলা নতুন সৃষ্টি হয়েছে, তাই তো। যদি প্রশ্ন হয়
যে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি, মানে সবার শেষে কোন জেলাতে সৃষ্টি হয়েছে, তারা বুঝতেই পারছো। দেখো এই তিনটা জেলায় কি হয়েছে, 2017 সালেই সৃষ্টি হয়েছে, তাই তো। কিন্তু কালিম্পং কবে, 4 ফেব্রুয়ারি, ঝাড়গ্রাম কবে, 4 এপ্রিল, আর পশ্চিম বর্ধমান কবে, 7 এপ্রিল। তার মানে সবার শেষে কোনটা হয়েছে, পশ্চিম বর্ধমান। তার মানে পশ্চিম বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যারা WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই যে ডেটগুলো, কোন ডেটে কোন তারিখে কোন জেলার জন্ম হয়েছে সেগুলোও মুখস্থ রাখবে। এবার দেখো পশ্চিমবঙ্গের এই মোট 23টি জেলাকে আবার 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। এটা প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি, উত্তর হবে 5টি। ঠিক আছে, কি কি এই 5টি বিভাগ দেখো, একটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, একটা মালদা বিভাগ, একটা বর্ধমান বিভাগ, একটা প্রেসিডেন্সি বিভাগ, একটা মেদিনীপুর বিভাগ। তো এই 5টি বিভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখো তো এই 5টি জেলা নিয়ে জলপাইগুড়ি বিভাগ গঠিত হয়েছে, 4টি জেলা নিয়ে মালদা বিভাগ গঠিত হয়েছে, 4টি জেলা নিয়ে বর্ধমান বিভাগ গঠিত হয়েছে, 5টি জেলা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ গঠিত হয়েছে এবং 5টি জেলা নিয়ে মেদিনীপুর বিভাগ গঠিত হয়েছে। এবার কোন বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত হয়েছে সেটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার তোমরা মানচিত্রে দেখো এই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং, এই 5টি জেলা নিয়ে জলপাইগুড়ি বিভাগ গঠিত হয়েছে। আবার দেখো এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই এবং মুর্শিদাবাদ, এই 4টি জেলা নিয়ে মালদা বিভাগ গঠিত হয়েছে। আবার এখানে দেখো এই হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই 4টা জেলা নিয়ে বর্ধমান বিভাগ গঠিত হয়েছে। আর দেখো এই নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই কটা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ গঠিত হয়েছে। মানে এই 5টা জেলা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ গঠিত হয়েছে। আর দেখো এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 5টা নিয়ে মেদিনীপুর বিভাগ গঠিত হয়েছে। এবার দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের এমন কিছু তথ্যের কথা বলছি যেগুলো WBCS পরীক্ষা, প্রাইমারি টেট পরীক্ষা এবং অন্যান্য পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কীরকম দেখো, যে ভারত যখন স্বাধীন হয় তখন এখনকার যে ইসলামপুর মহকুমা, এই ইসলামপুর মহকুমা বিহারে ছিল। ঠিক আছে, তো বিহারের ইসলামপুর মহকুমা 1948 সালে পশ্চিম দিনাজপুরের সঙ্গে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে কুচবিহার জেলা, এখন এই কুচবিহার কিন্তু একসময় দেশীয় করদ রাজ্য ছিল, আলাদা একটা রাজ্য ছিল। এই কুচবিহার রাজ্য 1949 সালে পশ্চিমবঙ্গে একটি জেলা হিসেবে যুক্ত হয়। তাহলে কুচবিহার জেলার জন্ম হয় কবে, 1949 সালে। কুচবিহার আগে ছিল আলাদা একটা দেশীয় রাজ্য। ঠিক আছে, এরপর দেখো যে চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ। এই চন্দননগর ফরাসি উপনিবেশ 1954 সালে চন্দননগর এই ফরাসি উপনিবেশ এলাকা হুগলি জেলার সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, আবার দেখো যে 1986 সালে 24 পরগনা জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 2টা জেলা সৃষ্টি হয়। 24 পরগনা জেলা ভেঙে কি উত্তর ও দক্ষিণ 24 পরগনা সৃষ্টি হয়। কত সালে, 1986 সালে। 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সৃষ্টি হয়। ঠিক আছে, আবার 2002 সালে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার সৃষ্টি হয়। ঠিক আছে, আবার দেখো 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে নতুন জেলা আলিপুরদুয়ার জেলার আত্মপ্রকাশ ঘটে। তো এই তারিখগুলো, মানে এই সালগুলো, কোন সালে কোন জেলা সৃষ্টি হয় তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ পরিচিতি। এর পরের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি শুরু করব।
ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।